আম্মু, আমি মানিকদের বাসায় যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। তোমার বাবা সন্ধ্যার সময় আসবে, তোমাকে না দেখতে পেলে আবার বকাঝকা করতে পারে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে আম্মু, আমি তাড়াতাড়ি চলে আসবো। এখন গেলাম। কিরে, কতক্ষণের জন্য আসছিস? তোর মা কতক্ষণের জন্য আমাদের বাসায় আসতে দিল? এইভাবে বলছিস কেন? আমার মা তো আমাকে আসতেই দেয়, কিন্তু বাবা চলে আসে দেখে একটু তাড়াতাড়ি চলে যেতে হয়, বুঝিস না? তোর বাবা এত রাগী আর খারুস কেন রে? তোকে কতবার বলি আমাদের বাসায় এসে একদিন দুই দিন থাক, কত মজা হবে, আর তুই থাকতেই চাস না। না রে, বাবা অনেক রাগ করে, কারো বাসায় থাকতে দেয় না। সন্ধ্যার সময় চলে আসবে বলেছে আমাকে, সন্ধ্যার সময় চলে যেতে। তাই এখন একটু আসলাম তোর সাথে আড্ডা দিতে। শালা, দেখছিস কয়টা বাজে? আর একটু পরেই তো সন্ধ্যা। আধা ঘন্টার জন্য আসছিস? রাগ করিস না দোস্ত, কালকে তো আবার স্কুলে যাব, একসাথে দেখাই হবে, অনেক মজা হবে। এই জন্য এখন আর এত রাগ করিস না প্লিজ। শালা, তোর বাপ এতই খারুস, এতই রাগী মানুষ। আমার বাপকে দেখতো, আমার একদম বন্ধুর মতো। আর তোর বাপ সব সময় তোকে শাসনে রাখে। কি একটা অবস্থা! তুই এভাবে কিভাবে বাঁচবি? শোন, আমার বাবা রাগী হলেও না, আমার মা অনেক 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 ভালো। সে আমাকে অনেক ভালোবাসে, সব সময় সাপোর্ট করে। হ্যাঁ, ঠিকই বলেছিস, কিন্তু আমি কিভাবে বুঝবো? আমার তো মা নাই। ছোটবেলায় মা যে মারা গেল, তারপর থেকে তো বাবাই মানুষ করলো। এখন তো বাবাই আমার মা, বাবাই আমার বাবা। মন খারাপ করিস না দোস্ত। শোন, তোর বাবা অনেক ভালো। তোর মায়ের আদরও দিয়েছে, বাবার আদরও দিয়েছে। তোর বাবা যেমন ভালো আর দায়িত্বশীল একটা মানুষ, আসলে তুই অনেক লাকি এরকম একটা বাবা পেয়ে।